যিনি আসলে এজেন্ডা ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েট করে, যার নাম হলো আফোনসো গঞ্জালভেস। ওনাকে মাতৃমণি এলাকায় সবসময় দেখা যায়। স্ক্রিনে যাকে দেখছেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি আসলে এজেন্ডা ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েট করে, যার নাম হলো আফোনসো গঞ্জালভেস। ওনাকে মাতৃমণি এলাকায় সবসময় দেখা যায়। দেখতে পারবেন যে উনি বিভিন্ন সময় বিভিন্ন যারা কথা বলতে পারে না তাদের সাথে গিয়ে যেচে গিয়ে কথা বলে আমাদেরকে উত্তেজিত করে। আমাদের যারা বাঙালি আছে, যারা যারা ইমিগ্রান্ট আছে তাদের কাছে গিয়ে যেচে বিভিন্ন ধরনের অসঙ্গতিমূলক কথা বলে তাদের উত্তেজিত করে উনি কথা বলে এবং উনি কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের বিরুদ্ধে। এবং উনি এতটাই এগ্রেসিভ যে উনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে এসে বাংলাদেশের যে নেগেটিভিটি বা বাংলাদেশের যে খারাপ দিকগুলো উনি তুলে ধরার চেষ্টা করেছেন তার ভিডিওগুলোতে। উনি বোঝাতে চেয়েছেন যে আমরা বাংলাদেশিরা খারাপ, যে আমরা ওখানে খারাপ কাজ করব, যার জন্য আমরা ওখানে। কিন্তু আমাদের যেটা হবে, আমাদের উচিত ওনার থেকে বিরত থাকা। রিসেন্টলি যে একটি ভিডিও আপনারা দেখেছেন যেটি নামাজে বাধা সৃষ্টি করা, সেটি কিন্তু উনি লিড করেছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে উনি লিড করছে। উনি বরাবরই আমাদের বিরুদ্ধে কন্টেন্ট বানান এবং আমাদের খারাপ দিক তুলে ধরার জন্য সবসময় উনি উদ্গ্রীব থাকেন। তো আমাদের যেটি করতে হবে আসলে ওনাকে এড়িয়ে চলতে হবে। ওনাকে যারা আমরা চিনি তারা ওনার সাথে আমরা কথা বলবো না। আর যারা ভালো পর্তুগিজ বা ভালো ইংলিশ না জানি তারা আসলে কোনো ধরনের ইন্টারভিউ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এখন আমাদের সময়টা খুবই খারাপ, খুবই ধৈর্য ধরে আমাদের এখানে আসলে টিকে থাকতে হবে। আমাদের এটা এখন টিকে থাকার লড়াই, কারণ আমরা যদি এই মুহূর্তে ভুল করি তাহলে কিন্তু ওনারা বা যারা আমাদের বিরুদ্ধে লেগে আছে তারা কিন্তু একটা সুযোগ তৈরি করে নেবে এবং এই সুযোগ দিয়ে বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। আশা করি আপনারা ওনাকে খুব ভালোভাবে চিনেন বা আমি যে ছবি দিয়েছি তাতে সবাই চিনবেন। ওনার সাথে কথা বলার থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। এটি আমাদের জন্য খুবই ভালো হবে যে ওনার সাথে কথা না বলা, কারণ উনি সবসময় মাতৃমণিতে যায়, সবার সাথে কথা বলার চেষ্টা করে এবং কন্টেন্ট বানানোর চেষ্টা করে। তো সবাই সাবধান থাকবেন। আর ওনার কোনো ধরনের উস্কানিতে ওনার সাথে কেউ কোনো ধরনের মারামারিতে বা কোনো ধরনের ধাক্কাধাক্কিতে আসলে জড়ানো আমাদের ঠিক হবে না এই মুহূর্তে। এটি খুবই আমাদের কমিউনিটির জন্য খুবই দুঃসংবাদ বয়ে আনবে। খুবই সাবধানে থাকতে হবে আমাদের। এই নাজুক সময়টা, এই সেন্সিটিভ সময়টা আমাদের পার করতে হবে। আশা করি ভালো কোনো সময় আমরা অবশ্যই ফিরে পাবো।